পুলিশের পোশাক সব পরা, তুমি একটা গাড়ি নিয়েছো, গাড়ি ভাড়া করছো, তুমি তোমার পরিচয় বলতে পারতেছো না, তোমার পোস্টিং কোথায় বলতে পারতেছো না। কোথায় আছেন আপনি? আছেন কোথায়? একজন বাদে বাকি সবাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। পুলিশের পোশাক পরা সেই একজনকে খালি চোখে দেখে চেনার উপায় নেই। মাথায় ক্যাপ, কোমরে পিস্তল বহনকারী এই ব্যক্তি মূলত সেই নকল পুলিশ। পুলিশের স্টিকার দেখা যাচ্ছে, আর দেখি পিস্তলও আছে, দেখি। কেরানীগঞ্জে নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে পুলিশের নজরে আসে একটি প্রাইভেট কার। পুলিশ লেখা গাড়িটির পেছনের সিটে তারা একজন সাব ইন্সপেক্টরকে দেখতে পান। গাড়ি থামিয়ে তাকে চ্যালেঞ্জ করা হয়। পুলিশের কোন ইউনিটে কাজ করেন তিনি, বিপি নম্বর কত, এসব বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। একটা সময় স্বীকার করেন তিনি আসলে নকল পুলিশ। গ্রেফতারের পর তার পিসিপিআর যাচাই করে পুলিশ দেখতে পায় মামলা আছে 12টি। গত বছরের ডিসেম্বরে জামিনে বের হয়েছেন। সবশেষ গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে অপহরণ এবং পরে ছিনতাইয়ের ঘটনায়। সে ঘটনায় তখন বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ১৫০০-এর বেশি ছিনতাই এবং অসংখ্য নারীকে ধর্ষণের তথ্য পেয়েছিল পুলিশ। পুলিশ বলছে তার মূল টার্গেটই নারী। শুধু ছিনতাই নয়, সুযোগ পেলেই ধর্ষণ করেন তিনি। কোনো নারী ভিকটিমকে সে প্রথমে টার্গেট করে বলে যে আমার তো আপনাকে চেক করতে গেলে মহিলা পুলিশ লাগবে, আমার সঙ্গে তো মহিলা পুলিশ নেই, তাহলে আপনি গাড়িতে উঠে পড়েন, সামনে আমাদের মহিলা পুলিশ আছে, তাকে দিয়ে আপনাকে চেক করাবো। তখন সে কনভিন্সড হয় যে না, এ তো আসলে পুলিশ। উঠিয়ে এবার বিভিন্ন নির্জন জায়গায় গিয়ে এই নারীর যত অলংকার, নগদ টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়ে তাকে একটা নির্জন জায়গায় ফেলে দেয়। রাজধানীর দুটি হোটেলে মাসের পর মাস রুম বুকিং করে রাখার পাশাপাশি আলিশান বাড়িও তৈরি করেছেন শাকিল ওরফে রুবেল। তার দুটি বাসা, একটা হচ্ছে আমাদের কেরানীগঞ্জের হাসনাবাদে, আরেকটি বাসা হচ্ছে যাত্রাবাড়িতে, এবং দুটি বাসাই ওয়েল ডেকোরেটেড, অর্থাৎ এখানে আসবাবপত্র সব কিছুই আছে। আর দুটি হোটেল আছে, হোটেল ফার্স এবং হোটেল 71, যেখানে সে মাস চুক্তিতে রুম ভাড়া নিয়েছেন। অর্থাৎ যখনই কোনো ভিকটিমকে তিনি দেখেন যে সুবিধা মতো জায়গায় পুলিশ পরিচয় দিয়ে ওই ভিকটিমকে সে কাবু করতে পারে, বা ভিকটিমকে সে কোনোভাবে পুলিশ পরিচয় দিয়ে যদি কনভিন্স করতে পারে, তাৎক্ষণিক তাকে সে নিকটস্থ ফার্স্ট হোটেল অথবা তার যে বাসাটা আছে যাত্রাবাড়ি বা আমাদের কেরানীগঞ্জ, সেই বাসায় নিয়ে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তারপর তাকে ছেড়ে দেন। ঈদ সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মাঠে নেমেছিলেন শাকিল, এমন তথ্য পেয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।